সিঙ্গারার কথা ভাবলেই আমাদের সবার জিভে জল চলে আসে। আজকের ভিডিওর প্রধান বিষয়বস্তু হলো সিঙ্গারা। সিঙ্গারা আমাদের সবার খুব প্রিয় খাবার, তা সে বন্ধুদের আড্ডাই হোক কিংবা অফিসের আড্ডাই কিংবা বাড়িতে পরিবারের সবার সাথে একসঙ্গে জমিয়ে চায়ের সাথে একটা করে সিঙ্গারা পেলে আর কি চাই। তবে যাই হোক, আলোচনাটা যখন সিঙ্গারা নিয়ে, তখন এর পেছনে নিশ্চয়ই একটা ইতিহাস থাকবে। ইতিহাসবিদদের মতে ভারতে 2000 বছর আগে সিঙ্গারার আবির্ভাব ঘটে। বাংলাদেশ বা ভারতে আসার পর সিঙ্গারার অনেক পরিবর্তন হয়। ভারতে সিঙ্গারাকে আরও সুস্বাদু করে তোলার জন্য তার মধ্যে মরিচ এবং মশলা ব্যবহার করা হয়। 16 শতকে পর্তুগিজরা যখন এদেশে আলুর ব্যবহার শুরু করে, তারপর থেকেই সিঙ্গারার মধ্যে আলু দেওয়ার রীতি চালু হয়। তো এই সিঙ্গারার নামটা এলো কীভাবে, কেই বা এই সিঙ্গারাকে আবিষ্কার করলো, সিঙ্গারার নামটাই বা কেন দিল, এই সমস্ত কিছু আজকের ভিডিওতে আমরা জানবো। তোমরা কারা কারা সিঙ্গারা খেতে খুব পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানাবে কিন্তু আমাকে। সিঙ্গারা বিভিন্ন জায়গায় বিভিন্ন দামে কিন্তু বিক্রি হয়। আমাদের বাড়ির কাছে যেমন একটা সিঙ্গারার দাম মাত্র 5 টাকা। তোমরা কোথা থেকে ভিডিওটা দেখছো আর তোমাদের ওখানে সিঙ্গারার কত দাম সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। তো সিঙ্গারার কিন্তু অনেকগুলি নাম রয়েছে, যেমন ধরো সমভুজা, সম্ভোজা, সামোসা, শিবুসা ইত্যাদি। আর চলতি কথাই আমাদের সবার পরিচিত নাম সিঙ্গারা তো রয়েছেই। সিঙ্গারাকে কে আবিষ্কার করেছে এবং কিভাবে এর নাম সিঙ্গারা হলো, এ নিয়ে অনেক মতপার্থক্য কিন্তু রয়েছে। যেমন অনেকে মনে করে ভারত এবং বাংলাদেশেই হয়তো সিঙ্গারার প্রথম আবির্ভাব ঘটে, তেমনটা কিন্তু নয়। প্রায় 900 খ্রিস্টাব্দে পারস্যের মানুষজন যব ও ময়দার মিশ্রণ তৈরি করে প্রথমে সেটাকে লুচির মতো আকার দিতেন। এরপর তার সাথে সবজি এবং মাংসের মিশ্রণ যুক্ত করে সিঙ্গারার আকৃতির মতো করে আগুনে সেঁকে নিতেন। এইভাবে তৈরি হতো পারসিকদের মুখরোচক এই পদটি। পারসিকরা এই পদটির নাম দিয়েছিল সনব শাঁক। তবে পারসিকদের এই সনব শাঁক থেকে সিঙ্গারা নামের উৎপত্তি হয়েছে এমনটা কিন্তু ভাবার কোনো কারণ নেই, কারণ ঐতিহাসিকরা বলছেন যে প্রাচীনকালে ইরানের সাথে ভারতের সম্পর্ক গড়ে উঠেছিল। ইরান থেকে আগত বণিকরা ভারতে ব্যবসার কাজে পথে ঘাটে ঘুরে বেড়ানোর সময় খেতেন এই সাম্বুসা, যা তৈরি হতো ময়দা এবং মাংসের সহযোগে। ঐতিহাসিকরা বলছে সনব শাঁক পারস্যে প্রথম তৈরি হলেও সিঙ্গারা নামের উৎপত্তি কিন্তু আমাদের দেশেরই। কালক্রমে ভারতে সনব শাঁক ধীরে ধীরে পরিচিত হতে থাকে সিঙ্গারা নামে। এবার আমি সিঙ্গারা আবিষ্কারের কাহিনীটা তোমাদেরকে বলবো। সিঙ্গারা আবিষ্কারের কাহিনীটা বেশ মজাদার, আর সেই আবিষ্কারের সাথে নদিয়ার অধিপতি মহারাজা কৃষ্ণচন্দ্র রায়ের নামও কিন্তু জড়িয়ে রয়েছে। নদিয়ার রাজপরিবারের শ্রেষ্ঠ রাজা ছিলেন রাজা কৃষ্ণচন্দ্র। তিনি খুব বিদ্বান, সংস্কৃতি রসিক এবং বহুগুণী ব্যক্তির পৃষ্ঠপোষক ছিলেন এই রাজা কৃষ্ণচন্দ্র। সেই গুণী ব্যক্তিদের মধ্যে ছিলেন কবি রামপ্রসাদ সেন, গোপাল ভাঁড় প্রমুখ গুণী ব্যক্তিরা। গোপাল ভাঁড়ের কাহিনী নিয়ে তোমাদের একটা দারুণ ভিডিও দেবো, তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও কারা কারা সেই ভিডিওটা দেখতে চাও। অন্ততপক্ষে 10 জন যদি কমেন্ট করো তাহলে কিন্তু আমি তোমাদের গোপাল ভাঁড় নিয়ে সেই ভিডিওটা করব। তো রাজা কৃষ্ণচন্দ্র ছিলেন একজন খাদ্যরসিক মানুষ। ওড়িশার এক হালুইকর কৃষ্ণচন্দ্রের হেঁসেলে খাস রাঁধুনি হিসাবে চাকরি নিয়েছিলেন। তার নাম ছিল গিরিধারী। তো একদিন একটা ঘটনা ঘটে। সেদিন রাঁধুনি গিরিধারী মহারাজের ভোজের জন্য লুচির আয়োজন করেছিলেন, কিন্তু সেদিন গরম লুচি নিমেষের মধ্যে ঠান্ডা হয়ে যাওয়ার কারণে রাজা কৃষ্ণচন্দ্র হালুইকর গিরিধারীর ওপর ভীষণ রেগে যান। তাকে শুলে চড়ানোর নির্দেশও তিনি দিয়েছিলেন, কিন্তু গিরিধারীর কাতর আর্জিতে মহারাজ শুলের পরিবর্তে তাকে রাজ্য ছাড়া হওয়ার আদেশ দেন। রাজ্য ছাড়া হওয়ার আগে স্বামী গিরিধারীকে নিয়ে ধরিত্রী দেবী কৃষ্ণচন্দ্রের রাজদরবারে হাজির হন শেষ সুযোগের আশায়। মহারাজকে কথা দেন যে এমন লুচি তরকারি তিনি বানাবেন যা দীর্ঘ সময় বাদে খেলেও গরম থাকবে। রাজা কৃষ্ণচন্দ্র তখন একথা মেনে নিয়ে ধরিত্রী দেবীকে তৎক্ষণাৎ রাজহেঁসেলে যাওয়ার আদেশ দেন। গিরিধারীর স্ত্রী তখন রাজার নির্দেশে রাজহেঁসেলে গিয়ে উনুনে আলুর তরকারি চাপিয়ে যথারীতি ময়দা মাখার কাজে লেগে যান। লুচির মতো করে বেলে হাতের নিপুণ কারিগরিতে ঠোঙার মতো আকার দিয়ে তাতে আলুর তরকারি ভরে দেন। সেটাকে দেখতে হয় অনেকটা 3 কোণা সমবস্তুর মতো। তারপর সেগুলিকে গরম তেলে ভেজে রূপোর থালায় সাজিয়ে পরিবেশন করেন মহারাজ কৃষ্ণচন্দ্রের সামনে। মহারাজ সেটাকে খেয়ে বেজায় খুশি হয়ে ধরিত্রী দেবীর কাছে জানতে চেয়েছিলেন যে এটা কি। উত্তরে বলা হয়েছিল এটি সমভুজা। মহারাজ ধরিত্রী দেবীকে পুরস্কৃত করে হালুইকর গিরিধারীকে দণ্ডমুক্ত করেন। আসলে এইভাবেই ধরিত্রী দেবী স্বামীর সম্মান রক্ষার্থে মগজাস্ত্রের প্রয়োগ করে কিস্তিমাত করেন। আবিষ্কার হয় সিঙ্গারার। সিঙ্গারা এমন একটি খাবার যা ছাড়া বাঙালির আড্ডা হয়তো জমে না। বাঙালি চিরকালই ভোজন বিলাসী, ভালো মন্দ মুখরোচক খাবার খেয়েই যেন বাঙালির তৃপ্তি। শুধু বাঙালিই নয়, ভারতের সর্বত্রই কিন্তু সিঙ্গারার চল রয়েছে। বিভিন্ন রাজ্যে বিভিন্ন রকম নামে কিন্তু সিঙ্গারাকে ডাকা হয়। তাই বলা যেতেই পারে সিঙ্গারাই হলো প্রথম ফাস্টফুড। আর এই ফাস্টফুডের উল্লেখ বিভিন্ন ঐতিহাসিকদের লেখাতেও কিন্তু রয়েছে। আমির খসরু 13 শতকের একজন সুফি কবি ছিলেন। তার লেখাতেও সিঙ্গারার বর্ণনা আছে। তিনি লিখেছেন, সিঙ্গারা মাংসের পুর ভরা অত্যন্ত সুস্বাদু একটি খাবার।
আমির খসরু ছিলেন একজন বিখ্যাত গায়ক, অসামান্য কণ্ঠস্বরের জন্য ভারতের তোতা পাখি নামেও কিন্তু তিনি পরিচিত। এমনকি আবুল ফাজলের তারিক ই বেহকি বইতেও কিন্তু সিঙ্গারার উল্লেখ আছে। সেখানে সিঙ্গারাকে বলা হয়েছে সাম্বোসা। সিঙ্গারার কথা বলা হয়েছে মালবের সুলতান খিয়াত শাহের নিমতনামা ই নাসিরউদ্দিন শাহী গ্রন্থেও। বইটি মধ্যযুগের ভারতীয় রান্নার একটি অমূল্য গ্রন্থ। বর্তমানে বিখ্যাত এই রান্নার বইটি লন্ডনের ব্রিটিশ গ্রন্থাগারে সুরক্ষিত রাখা আছে। মাংসের সিঙ্গারা ছাড়াও ক্ষীর, বাদাম, মিষ্টি ইত্যাদি সহযোগে তৈরি সিঙ্গারার কথাও উল্লেখিত আছে এই বইটিতে। এমনকি মরক্কো থেকে ভারতে আসা পর্যটক ইবন বতুতার রচনাতেও কিন্তু সিঙ্গারার উল্লেখ পাওয়া গেছে। আর তার বর্ণনা থেকেই জানা যায় যে মোহাম্মদ বিন তুগলাকের রাজসভাতেও নাকি পরিবেশন করা হতো এই সিঙ্গারা। তবে বিভিন্ন ঐতিহাসিকদের মতে জানা যায় যে মহারাজ কৃষ্ণচন্দ্র দোল পূর্ণিমার ভেট হিসাবে উমিচাঁদকে সিঙ্গারা পাঠিয়েছিলেন। উমিচাঁদ ছিলেন বাংলার নবাবী আমলের একজন নামকরা ব্যবসায়ী। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ফেসবুক থেকে যারা দেখছো অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে রাখবে। আর এই ভিডিওটি তোমরা কোথা থেকে দেখছো, কোন ডিস্ট্রিক্ট থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানাও। আর তোমাদের ওখানে সিঙ্গারার কত দাম অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না। আর চ্যানেলে যারা নতুন দর্শক রয়েছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে রাখবে। সবাই একটা করে লাইক করবে অবশ্যই। থ্যাংক ইউ সো মাচ। ভিডিওটা এতক্ষণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, ভিডিওটা কিন্তু সবার কাছে শেয়ার করবে। থ্যাংক ইউ সো মাচ। এতক্ষণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।